যাকে ভিক্টোরিয়া পার্ক বলা হয়। এক বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক, যার একটা ইতিহাস আছে সেটা আপনাদেরকে আমি বলবো। সালে রানী ভিক্টোরিয়া তারই নাম অনুসারে রাখা হয়েছিল। রানী ঘুরিয়ে প্রায় 60টি রাস্তা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনের দিকে এটা। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকার, যাকে ভিক্টোরিয়া পার্ক বলা হয়। এক বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক, যার পার্কটা দেখতেই পাচ্ছেন। এখানে প্রচুর মানুষ বসে আছে এখানে, আর এখানে এর একটা স্মৃতিসৌধের মতো বানানো আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এটি হচ্ছে সদরঘাটের আগে আর কি, সদরঘাটের আগে পুরান ঢাকায় পড়েছে এটা। তো দেখাচ্ছি আপনাদের, অনেক বড় এটা, অনেক বড় এরিয়া নিয়ে। এর একটা ইতিহাস আছে সেটা আপনাদেরকে আমি বলবো। প্রথমে আপনাদেরকে পার্কটা দেখাই। আমি এখন সেই পার্কের যে মিনার, সেই মিনারের সামনে দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর জায়গা। আমরা আসলাম এখানে ঘোরার জন্য, আর এটা প্রচুর মানুষ এখানে বসে, পার্কের মতো বসে আছে মানুষ, দেখতেই পাচ্ছেন। বাহাদুর শাহ পার্ক বলা হয় একে। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানের নাম তারই নাম অনুসারে রাখা হয়েছিল। রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে রানী ভিক্টোরিয়া পার্ক, মানে ভিক্টোরিয়া পার্ক বলা হতো আর কি। 1957 সালে সিপাহী বিদ্রোহের পর শতবার্ষিকী উপলক্ষে ব্রিটিশদের হাতে যারা মারা গিয়েছিলেন, যে সৈনিকগণ, তাদের স্মৃতি রক্ষায় এখানে একটা স্মৃতিসৌধ তৈরি করা হয়, আর এর মাধ্যমে এর নাম পরিবর্তন করা হয় এবং এর নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। পার্কটি ঢাকার অন্যতম নৌবন্দর সদরঘাট যাকে বলা হয়, এর আগেও আমি নামটা বলেছি। এই এলাকায় ঢুকতেই লক্ষ্মী বাজারের ঠিক মাথায় অবস্থিত পার্কটি। বিশাল এরিয়া নিয়ে এটি, অনেক বড় একটা এরিয়া নিয়ে অবস্থিত, আর এটি দেখতে একটি ডিম্ব আকারের। এর আশপাশ দিয়ে অনেক স্কুল কলেজ আছে। এর পাশে রয়েছে একটি বাজার, যার অনেক পরিচিতি আছে, যাকে শাঁখারি বাজার বলা হয়। সনাতন সম্প্রদায়ের যারা আছেন তারা অনেকেই এই বাজারের নাম শুনেছেন বা চিনে থাকেন জায়গাটাকে। তো এই পার্কটির চারদিক দিয়ে ঘুরিয়ে প্রায় 60টি রাস্তা রয়েছে 7 দিকে যাওয়ার জন্য। আর এর আশপাশে রয়েছে অনেক স্কুল কলেজ, অনেক কিছুই, গির্জা আছে লক্ষ্মীবাজারের পাশাপাশি, মসজিদ আছে, মন্দির আছে, অনেক কিছুই আছে। আর সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে এই জায়গায়, এটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনের দিকে এটা অবস্থিত। প্রিয় দর্শক, সদরঘাট যাওয়ার যে রাস্তাটা, সেই দিকে গেলে আপনারা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পারবেন। সেটা হচ্ছে এখানে একটি বাজার আছে যাকে বাংলা বাজার বলা হয়। আমাদের বই পুস্তক যেখান থেকে বের হয়ে আসে, তৈরি হয়, সেই জায়গাটা এখানেই। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটিকে লাইক করে, কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।